একজন মানুষকে কিভাবে করে খাওয়ানোর পরে এভাবে করে এতটা নির্মমভাবে কিভাবে মারতে পারে? পাগলের প্রতি নাকি কোনো শরীয়ত কাজ করে না। কাউকে ভাত খাইয়ে মারা হচ্ছে, কাউকে গান গাইতে গাইতে মারা হচ্ছে। বুঝলাম না, শুনলাম না, আমিও যে মারা শুরু করলাম। দর্শক, আপনাদের স্বাগত জানাই মাই টিভির ধারাবাহিক বিশেষ অনুষ্ঠান আমার কথায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কথাগুলো তুলে ধরব অনুষ্ঠানের মাধ্যমে। সম্প্রতি বাংলাদেশে গণপিটুনিতে হত্যা, এই বিষয়টি একটি নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কাউকে ভাত খাইয়ে মারা হচ্ছে, কাউকে গান গাইতে গাইতে মারা হচ্ছে, আবারও কাউকে রাজনৈতিক পরিচয়ের ছত্রছায়ায় থাকার কারণেও গণপিটুনি দিয়ে মারা হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষ কি মনে করছেন সেই বিষয়টি শুনবো মানুষের কাছ থেকে। কাউকে ভাত খাওয়ায় মারা হচ্ছে, কাউকে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে। যদি নির্দোষ ব্যক্তিকে মারা হয়, এটা মানে আমাদের মতে আমরা এটা ঠিক মনে করি না। আমার পক্ষ থেকে আমি যখনই কথাটা শুনি তখন চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। একজন মানুষকে কিভাবে করে খাওয়ানোর পরে এভাবে করে হাতের মধ্যে, আমি যতটুকু দেখছি আর কি, এতটা নির্মমভাবে এতটা কষ্টকরভাবে কীভাবে মারতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ হয়ে অন্য মানুষের প্রতি এতটা নির্মম হওয়া একদম ঠিক না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে পাগলের প্রতি নাকি কোনো শরীয়ত কাজ করে না। তাহলে একজন পাগল চুরি করলো না খেলো না মারামারি করলো, এটা দেখার কোনো ফ্যাক্ট না। পাগল যেহেতু কিছু বোঝেই না, তাহলে তাকে তো মারার কোনো প্রশ্নই আসে না। একজন যদি অপরাধী হয়, এটাকে জাস্টিফাই করা দরকার, আইনের তাকে সুপর্দ করা দরকার। হঠাৎ একজন লোক রাস্তাকে মারতেছে, আমি বুঝলাম না, শুনলাম না, আমিও যে মারা শুরু করলাম, বিনিময়ে লোকটা মারা গেল। এটা তো আমরা সাধারণ পাবলিকরা আমরা এটা চাই না। এই ধরনের কালচার বাংলাদেশে যদি চলতে থাকে তাহলে কি হতে পারে? না, এই ধরনের কালচার বাংলাদেশে চলতে পারে না। যে বাংলাদেশের নির্দোষ মানুষ গণপিটুনিতে ভাত খাওয়াইয়ে শরবত খাওয়াইয়ে মানুষকে মারবে, এটা জনগণ এটা কখনো মেনে নেবে না। আমরা চাই যদি কেউ অপরাধ করে থাকে তার যথাযথ আইনিক ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার করা হোক এবং হওয়া উচিত বলে মনে করি। আমি এতটুকু মনে করি, যারা এই কাজটা করেছে, যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, যুক্ত আছে, তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা প্রয়োজন। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যেন আমরা সকলে সচেতন হই যে এরকম ধরনের কোনো সমস্যা অথবা কোনো ঘটনা দেখলে আমরা যেন তৎক্ষণাৎ এইটাকে বাধা দেওয়ার জন্য এগিয়ে যাই। যেন আমরা এমনটা না করি যে সেও মারছে আমিও মারতেছি। এবং আমি যতটুকু মনে করি ঢাকা শহরের মধ্যে আমরা এটাকে বেশি ফ্যাক্ট করি যে ও মারতেছে আমিও মারতেছি, কেন মারতেছে কেউ কিছু জানে না। আমি এতটুকুই মনে করি। একটু বলবেন যে এই গণপিটুনিতে মানুষ যে মারছে, এটার কারণ কি হতে পারে? এটার কারণে তো সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, নানান ধরনের বিভ্রান্ত। যে যারা রাজনীতিতে আছে তাদেরকেও একসময়, এখন তো রাজনীতিতে নাই, এখন ওরা আতঙ্কের মধ্যে আছে যে ওদেরকে হত্যা করা হতে পারে। নানানভাবেই ওরা বিভ্রান্তিতে ভুগছে। এরকম কি সাধারণ মানুষ হিসেবে আমরাও রাস্তাঘাটের মধ্যে যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি যে মানুষ খুবই আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। তরুণ যাদেরকে সন্দেহে মারা হচ্ছে, কাউকে মেরে ফেলাটার অধিকার আমাদের আছে না, কারোর মারার অধিকার নাই। আমি পারবো না, ধরে আইনের আওতায় দিয়ে দিই। এটা পুলিশ বুঝবো, আইন বুঝবো, আমি কেন মারব? দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম সাধারণ মানুষের সাথে। আপনারা দেখছেন মাই টিভির ধারাবাহিক অনুষ্ঠান আমার কথা। এই অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রতিক বাংলাদেশে নানা ঘটনার সম্পর্কে মানুষের প্রতিক্রিয়াগুলো জানানোর চেষ্টা করছিলাম। পুরো অনুষ্ঠান জুড়ে যুক্ত ছিলাম আমি কবির চৌধুরী জয়। পরবর্তীতে দেখা হবে আবারও আমাদের পরের কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই টিভির সাথেই থাকবেন।